এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখি ধুসিক যখন পড়ে যাচ্ছিল তখন হিয়ন তাকে ধরে ফেলে এবং হেজিন তখন হিয়নকে দেখে একেবারে অবাক হয়ে যায় এবং সে কিছু বলার আগেই ধুসিক তাকে তাড়াতাড়ি তুলতে বলে। আর তাকে তোলার পর হেজিনকে এসে জিজ্ঞাসা করে যে সে কিভাবে হিয়নকে জানে, আর তখন হিয়ন হেজিনকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে ধুসিককে জানে। আর তারা তিনজনই তিনজনকে চিনে, তাই সবাই অবাক হয়ে যায়। তখনই সেখানে জিয়ং নামের একটা মেয়ে চলে আসে এবং সে হিয়নকে বকাতে থাকে আর বলে যে তাদের এখনই যাওয়া লাগবে। আর সে তখন ধুসিককে দেখে চিনে ফেলে আর বলে যে সে তাকে চিনতে পারছে কিনা, কিন্তু ধুসিক তাকে চিনতে পারে না, তাই সে একটু মাইন্ড করে। আর তখনই হেজিনের মনে পড়ে যে ধুসিক সেদিন সেই মেয়েটার সাথেই সারাদিন ঘুরেছিল। পরে সবাই ভিলেজের মিটিংয়ে এসেছিল এবং জিয়ং আর হিয়নকে মেয়র ইন্ট্রোডিউস করে আর বলে যে তারা এখানে একটা শুটিং করতে এসেছে এবং সেটা শুনে সবাই খুবই এক্সাইটেড হয়ে যায়। তখন হেজিনকে ধুসিক জিজ্ঞাসা করে যে সে হিয়নকে কিভাবে চিনে, আর তখন হেজিন বলে যে সে তার কলেজের সিনিয়র ছিল। আর হেজিন তখন ধুসিককে জিজ্ঞাসা করে যে সে কিভাবে হিয়নকে চিনে, আর ধুসিক বলে যে তাদের কেমন করে দেখা হয়ে গিয়েছিল। পরে সবাই খাওয়া শুরু করে এবং হিয়ন হেজিন আর ধুসিকের কাছে যেয়ে বসে এবং তখন ধুসিক হিয়নকে ওয়েলকাম জানায় এবং তার কাজ করার জন্য গুড লাক জানায়। আর তখন হিয়ন হেজিনের সাথে গল্প করতে থাকে এবং সেটা লিম নোটিস করে। আর তখন সে বলতে থাকে যে তারা আগে কি একজন একজনকে চিনত কিনা। আর তখন হিজিন বলে যে হ্যাঁ, সে তার কলেজ ফ্রেন্ড ছিল এবং সেটা শুনে লিম বলতে থাকে যে সে কি শুধু কলেজ ফ্রেন্ড ছিল নাকি তার থেকেও বেশি ছিল। আর তখন তারা বলে যে না, তারা শুধু ফ্রেন্ডস ছিল, কিন্তু লিম তাদেরকে টিজ করতে থাকে। আর ইলজাংয়ের মা এসে তখন লিমকে তার খাবারে মন দিতে বলে। তখন হেজিন উঠে সেখান থেকে চলে যেতে থাকে কারণ তার কালকে ক্লিনিকে যাওয়া লাগবে। তখন হিয়ন তার পিছে পিছে যায় আর তাদেরকে দেখে ধুসিকও তাদের পিছে পিছে চলে যায়। পরে হেজিন বলতে থাকে যে তারা দুইজন তাদেরকে এভাবে ফলো করছে কেন। আর তখন ধুসিক বলতে থাকে যে সে তো হেজিনকে নিয়ে চিন্তায় নাই, সে তো হিয়নকে নিয়ে চিন্তায় আছে, কারণ হিয়ন কোনো রাস্তায় ভালোভাবে চিনতে পারে না। তখন ধুসিক হিয়নকে অফার করে যে সে হেজিনকে বাসায় রেখে আসছে আর তারপর তারা দুইজন একসাথে ড্রিঙ্ক করবে। আর তখন হেজিন বলতে থাকে যে সেও তাদের সাথে ড্রিঙ্ক করতে চায়। আর পরে তারা একসাথে ধুসিকের বাসায় চলে আসে একসাথে ড্রিঙ্ক করার জন্য। সেখানে এসে হিয়ন ওয়াশরুম কোথায় সেটা জিজ্ঞাসা করে আর হেজিন তাকে সেটা দেখিয়ে দেয়। আর সে যে ধুসিকের বাসার ওয়াশরুম চেনে এটা ভেবে হিয়ন একেবারে অবাক হয়ে যায়। তারপরে হেজিন ধুসিকের কাছে যায় আর বলে যে সে যেন হিয়নকে না বলে এর আগের রাত্রের ব্যাপারে। আর তখন ধুসিক বলতে থাকে যে কেন বলবে না সে, আর সে তাকে টিজ করতে থাকে, তাই হেজিন তাকে মারার থ্রেট করে। আর তখন সেখানে হিয়ন চলে আসে আর সে হেজিন আর ধুসিককে এত কাছে থেকে একেবারেই অবাক হয়ে যায়। আমরা তখন মিশন আর ছোলকে দেখতে পাই এবং মিশন ছোলকে দেখে তার সাথে একটু টাইম স্পেন্ড করতে চায়, কিন্তু ছোল তখনই একটা লাইটের পাশে একটা পোস্টার দেখে বলে যে এটা তো এখানে লাগানো যাবে না, এটা ইলিগাল। এবং সে সেই পোস্টারের দিকে মনোযোগ দিতে থাকে এবং সেটাতে মিশনের মন খারাপ হয়ে যায় এবং চোল সেই পোস্টারটা তুলতে পারে না, তাই মিশন সেখানে একটু পারফিউম স্প্রে করে তাকে হেল্প করার জন্য। তখন চোল বলে যে এটা কি এক্সপেন্সিভ না, কিন্তু মিশন বলে যে এটা তেমন এক্সপেন্সিভ না, খালি কয়েক হাজার। এবং চোল সেটার দাম শুনে একেবারেই ভয় পেয়ে যায় এবং সে মিশনকে সেটা স্প্রে করতে নিষেধ করে। অন্যদিকে ধুসিক হিয়ন এবং হেজিনের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল এবং তারা সবাই মজা করে খেতে থাকে এবং হিয়ন তখন হেজিনের সাথে গল্প করতে থাকে এবং সেই হেজিনের সুনাম করতে থাকে এবং সেটা শুনে ধুসিক একেবারে অবাক হয়ে যায়। আর সেই হেজিনকে নিয়ে অন্য কিছু একটা বলতে চায়, কিন্তু হেজিন তাকে টেবিলের নিচে একটা লাথি মারে এবং তাকে থামিয়ে দেয়। আর তখন হিয়ন হেজিনের সাথে আবার গল্প করতে থাকে এবং তারা 10 বছর ধরে যে দেখা করেনি সেটা বলতে থাকে এবং এই 10 বছরের মধ্যে তার কি কি হয়েছে এগুলো সব বলতে থাকে এবং তাদের একটা মিউচুয়াল ফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে সেটা নিয়েও বলে এবং তাকে তার বাচ্চারও ছবি দেখাতে থাকে। এবং এতে ধুসিক একটু লেফট আউট হয়ে যায়, কিন্তু সে তার মধ্যে কিছুই বলে না। পরে ধুসিককে হিয়ন জিজ্ঞাসা করে যে সে কি তার টিমকে হংজিনের ট্যুর দিতে পারবে কিনা, কিন্তু ধুসিক বলে যে সে সেদিন একটু বিজি থাকবে। কিন্তু হিয়ন বলে যে সে ধুসিককেই চায় তার টিমকে ট্যুর দেওয়ার জন্য এবং পরে সে বলে যে তাহলে একটা চ্যালেঞ্জই ডিটারমাইন করবে যে সে ট্যুর দিবে নাকি দিবে না। পরে এসে 2টা গ্লাস নিয়ে আসে আর বলে যে একটা গ্লাসে কফি আছে আর আরেকটা গ্লাসে সয়া সস আছে এবং যে সয়া সসটা পাবে সে হেরে যাবে আর যে কফি পাবে সেই ডিসাইড করবে যে কি হবে। এবং হেজিন তখন সেই গ্লাস 2টা উলট পালট করে তাদের সামনে দেয় এবং হিয়ন তখন অনেকক্ষণ চেক করে একটা গ্লাস চুজ করে এবং ধুসিক আরেকটা গ্লাস নিয়ে নেয়
এবং ধুশিকের কাছে কফিটা ছিল, তাই তারা দুজনে একেবারে অবাক হয়ে যায়, কারণ হিয়ন তার পুরা গ্লাস শেষ করে ফেলে। তখন হিয়ন বলে যে এখন এটা টাই হয়ে গিয়েছে, কারণ সে পুরা গ্লাস শেষ করেছে আর ধুশিক কফি পেয়েও একটুও খায়নি। তাই ডিসিশন নেওয়ার জন্য তারা পরে আরও গেম খেলতে থাকে, কিন্তু প্রত্যেকটা গেমেই টাই হয়ে যাচ্ছিল। এতে ধুশিক বলে যে আচ্ছা ঠিক আছে, সে ডুয়োটা করবে, কিন্তু সেটাতে হিয়ন রাজি হয় না আর বলে যে সে একটা ফেয়ার গেম চায়। পরে তাদের গেম খেলা দেখতে দেখতে হিয়েজিন ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু তার ঘুম ভাঙার পর সে দেখে যে ধুশিক আর রুমে ছিল না। সে পরে বাইরে থেকে ধুশিকের রুমের ভিতর নিয়ে আসে আর সেও দুজনের সাথে মাটিতে শুয়ে পড়ে। আমরা সকালে চলে আসি এবং হিয়েজিনের ঘুম ভাঙার পর এসে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় এবং তাকে লিম বাসা থেকে বের হতে দেখতে পায় এবং সে ভাবতে থাকে যে হিয়েজিন আবার ধুশিকের বাসায় কি করছে। এবং তখনই হিয়ন বের হয়ে আসে এবং হিয়েজিনকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে, আর হিয়েজিন বলে যে তাকে এখন ক্লিনিকে যাওয়া লাগবে, আর সে তখন সেখান থেকে চলে যায়। হিয়েজিন যাওয়ার পরপরই সেখানে ধুশিক চলে আসে আর বলে হিয়েজিন কোথায় গিয়েছে, আর ধুশিককে হিয়ন বলে যে সে ক্লিনিকে চলে গিয়েছে। হিয়ন তাকে আবার বলে যে তাহলে সেও চলে যাবে, কিন্তু ধুশিক তাকে থামায় আর তাকে ভিতরে আসতে বলে। আর তার কথা শুনে লিম ভাবতে থাকে যে ধুশিক তাকে ভিতরে কেন যেতে বলছে। পরে হিয়েজিন যখন বাসায় যায় তখন মিশন তাকে জিজ্ঞাসা করে যে সে সারা রাত কোথায় ছিল, আর হিয়েজিন তখন তাকে বলে যে সে ধুশিকের বাসায় ছিল, কিন্তু মিশন তাকে টিজ করার আগে সে বলে যে সেখানে হিয়নও ছিল। আর তখন মিশন আরও বলতে থাকে তাহলে তো এখন একটা লাভ ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, কিন্তু হিয়েজিন তাকে চুপ থাকতে বলে। এদিকে ধুশিক হিয়নকে ব্রেকফাস্ট রান্না করে দেয় এবং হিয়ন দেখে যে ধুশিক নুডলসে ডিম দিয়েছিল, আর সে বলতে থাকে যে সে নুডলসে ডিম খেতে পছন্দ করে না। তো ধুশিক তাকে খেতে নিষেধ করে, কিন্তু হিয়ন বলে যে না ঠিক আছে সে খাবে। সিনকারে আমরা ওরিয়ন আর ইউরিকে দেখতে পাই এবং তাদের ক্যাফেতে তখন হিয়েজিন আসে এবং তাকে দেখে তারা দুজন খুবই এক্সাইটেড হয়ে যায় এবং তার কাছে চলে যায়, কিন্তু তখন হিয়েজিন বলতে থাকে যে ইউরিতেও তার স্কুলে লেট হয়ে গিয়েছে। সেটা শুনে ইউরি তাড়াহুড়া করে তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়, আর তখন হিয়েজিন ওরিয়নের কাছে একটা কফি অর্ডার করে, আর হিয়েজিন তখন তার ফোন চেক করে দেখে যে হিয়ন তাকে মেসেজ করেছে যে সে তাকে অনেক মিস করতো এবং সে এত বছর পরে তাকে দেখে খুবই খুশি হয়েছে। সিনকাটায় আমরা ধুশিক এবং হিয়নকে দেখতে পাই এবং তারা বাইরে জিয়ং এবং তাদের গ্রুপের বাকি সবার জন্য ওয়েট করছিল, এবং জিয়ং আসার পরে ধুশিক তাদের সবাইকে গংজিনের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং ট্যুর করতে থাকে। ট্যুরের মধ্যে জিয়ং ভাবতে থাকে যে তারা শ্যুট কোথায় করবে, আর তখন হিয়ন বলে যে সে শ্যুট কোথায় করবে সেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পরে গ্রুপের সবাই মিনের বাসায় যায়, কারণ হিয়ন মিনের বাসায় শ্যুট করতে চেয়েছিল, কিন্তু মিন এটাতে রাজি হয় না। হিয়ন বারবার রিকোয়েস্ট করে এবং ধুশিকও মিনকে বলে এই ব্যাপারে, কিন্তু মিন এতে রাজি হয় না। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে হিয়ন বলে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মিন চায় না সে মিনকে ফোর্স করবে না, আর তখন সে সেখান থেকে চলে যায় এবং সে এত তাড়াতাড়ি চলে যায় বলে মিন একটু সারপ্রাইজডই হয়ে যায়। পরে তারা সবাই বসে আইসক্রিম খাচ্ছিল এবং জিয়ং বলে যে সে কি অন্যান্য জায়গা দেখবে কিনা শ্যুটের জন্য, কিন্তু তখন হিয়ন বলে যে না সে মিনের বাসাতেই শ্যুট করতে চায়। কিন্তু ধুশিক তখন বলে যে সে তো বলেছে যে সে আর তাকে ফোর্স করবে না, কিন্তু হিয়ন বলে যে সে বলেছে যে সে ফোর্স করবে না, কিন্তু সে অন্যভাবে তাকে মানানোর চেষ্টা করবে। পরে ধুশিক টিমের সবাইকে নিয়ে ইলজাংয়ের মায়ের রেস্টুরেন্টে আসে এবং রেস্টুরেন্টের খাবার খেয়ে সবাই সেটার অনেক প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর তাদের খাওয়া শেষ হতে হতেই সেখানে হিয়েজিন এবং মিশন চলে আসে এবং হিয়েজিনকে দেখে হিয়ন খুবই খুশি হয়ে যায়। মিশনও হিয়নকে দেখে হ্যালো বলে এবং হিয়ন তাকেও চিনতে পারে যেহেতু তার আগে কলেজে গিয়েছিল। আর পরে ধুশিক বলতে থাকে যে তাকে কেন সবাই ইগনোর করছে, আর সে একটু জেলাস হয়ে যায়। যেহেতু টিমের সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে তারা সবাই আস্তে আস্তে বের হয়ে যেতে থাকে, কিন্তু হিয়ন তখনও দাঁড়িয়ে থেকে হিয়েজিনের সাথে কথা বলছিল, তাই ধুশিক তাদের দুজনকে টিজ করতে থাকে। কথা শুনে হিয়েজিন একেবারেই বিরক্ত হয়ে যায় এবং সে তাকে চুপ থাকতে বলে, এবং তখন হিয়ন এবং ধুশিক সেখান থেকে বের হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনে হিয়ন মার্কেট দেখতে পায় এবং সেটা দেখে সে খুবই এক্সাইটেড হয়ে যায় এবং সে বলে যে সে এখানে শপিং করতে চায়, এবং তারা অনেক টাইম স্পেন্ড করে মার্কেটে এবং হিয়ন যাই দেখছিল তাই কিনে নিচ্ছিল, এবং টিমের সবাই অনেক বিরক্ত হয়ে যায় আর ভাবতে থাকে যে সে এত জিনিস নিয়ে কি করবে। পরে হিয়ন তার কেনা সব জিনিস নিয়ে এসে মিন এবং তার বন্ধুদেরকে দেয় এবং মিন এটা দেখে বিরক্ত হয়ে যায় আর বলে যে সে এই জিনিসগুলো দিয়ে তাকে মানাতে পারবে না, কিন্তু হিয়ন বলে যে সে তাকে মানানোর জন্য আসেনি, সে শুধু তাকে এই জিনিসগুলো দিতেই এসেছে কারণ এই জিনিসগুলো দেখে তার মিনের কথা মনে পড়েছে। আর পরদিন থেকে সে প্রত্যেকদিন মিনের বাসায় আসতো এবং সে সবসময় মিনকে হেল্প করত, আর মিন তাকে বারবার নিষেধ করতো, কিন্তু হিয়ন বলতো যে তার এমনিতেই কোনো কিছু করার নেই তাই সে তাকে হেল্প করছে। কয়েকদিন পর থেকে হিয়ন আর তার বাসায় আসে না, আর তখন মিন ভাবতে থাকে যে হিয়ন এত তাড়াতাড়ি কিভাবে চেষ্টা করা ছেড়ে দিল।
পরে আমরা লিম এবং বোরার মা বাবাকে ওয়নের সাথে দেখতে পাই। বোরার মা তখন লিমকে ইউনা এবং ইলজাংয়ের মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর লিম তখন তাদের গল্প বলতে থাকে যে ইউনা আসলে ইলজাংয়ের মায়ের রুমমেট ছিল এবং তাকে প্রথমবার যখন ইলজাংয়ের বাবা দেখেছে সে তাকে দেখেই তাকে পছন্দ করা শুরু করেছে। ইউনা আর ইলজাংয়ের মা বাবা তিনজন অনেক ভালো ফ্রেন্ডস ছিল এবং তারা সবসময় একসাথে ঘোরাফেরা করত। কিন্তু কয়েকদিন পর ইউনার মা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সে সেই জায়গা ছেড়ে চলে গিয়েছে এবং সে চলে যাওয়ার পর ইলজাংয়ের বাবা অনেক চুপচাপ হয়ে গিয়েছে। আর বাকি সব স্টোরি গ্রামের সবাই জানতো। তখন তারা তার চারজনই মেয়রকে নিয়ে হাসাহাসি করতে থাকে এবং কিছুক্ষণ পর সেখানে ইউনা চলে আসে আর সে একটা কফি অর্ডার দিতে চায়। আর তাকে দেখে তার সবাই চুপ হয়ে যায় আর ওয়ন তাড়াতাড়ি করে তার জন্য কফি বানাতে থাকে। সিন কাটার আমরা রাত্রে ইলজাংকে তার বাবার সাথে দেখতে পাই এবং ইলজাংয়ের বাবা ইলজাংয়ের সাথে খেলতে চাচ্ছিল, কিন্তু পরে ইলজাং বলে যে না, এর আগের বার খেলতে গিয়ে তারা অনেক কিছু ভেঙে ফেলেছিল আর তার মা খুশি হয়নি। আর তখন তার বাবা বলতে থাকে যে তাহলে এরপরে তারা তার বাসায় যেয়ে খেলবে, কিন্তু ইলজাং বলে যে না, তার বাসা অনেক গন্ধ করে এবং সে তখন সেখান থেকে চলে যায়। দিন কাটা আমরা পরদিন চলে আসি এবং আমরা দেখি মিসান বোরার মায়ের দোকানে এসেছিল এবং সে দোকানে একটা লটারির পোস্টার লাগানো দেখে এবং সে ভিতরে এসে বোরার মাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর বোরার মা তখন বলে যে কয়েক বছর আগে তাদের গ্রামের একজন $1 বিলিয়ন জিতেছিল লটারিতে। আর সেটা শুনে মিশন একেবারে অবাক হয়ে যায় আর সে 2টা লটারির টিকিট কিনে ফেলে। দোকান থেকে বের হয়ে এসে সে চোলকে দেখতে পায় এবং তাকে দেখে সে একটা টিকিট তাকে দেয়, কিন্তু চোল সেটা নিতে চায় না। কিন্তু তখন মিশন রাগ করে ফেলে আর বলে যে এটা সে চায় যে সে তার কাছে রাখুক, এখন এটা সে নিয়ে যদি ফেলে দিতে চায় তাহলে সে ফেলে দিবে, কিন্তু এখন সে নিয়ে নিক। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরে আমরা হেজিনকে দেখি এবং মিন তার ক্লিনিকে তার পার্স রেখে এসেছিল বলে সে তার বাসায় এসে সেটা ফেরত দিয়ে যায় এবং সেটা দিয়ে সে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তখন ধুষিক তাকে থামায় এবং বলে যে হেজিনও তাদেরকে হেল্প করবে। আর আমরা জানতে পারি ধুষিক আজকে মিনকে তার সব চাদর ধুতে হেল্প করছিল আর এখন হেজিনকেও তাকে হেল্প করতে হবে। পরে ধুষিক হেজিনকে তার কাপড় চেঞ্জ করে আসতে বলে আর হেজিন তখন মিনের দেওয়া একটা ট্রাউজার পরে আসে। এসে সে ধুষিকের দিকে রাগ করে তাকিয়ে থাকে, কিন্তু মিন তাকে কমপ্লিমেন্ট করে তাই সে কাজ করা শুরু করে। তারা দুইজন মিলে একটা বালতিতে উঠে সেখানকার কাপড় পরিষ্কার করতে থাকে এবং একজন আরেকজনকে নিয়ে মজা করতে থাকে। কিছুক্ষণ পরে হেজিন অ্যাক্সিডেন্টলি পড়ে যায় আর তখন ধুষিক তাকে ধরে ফেলে এবং তখনই হেজিনের আগের রাতের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেটা সে মনে করতে পারে না ভালোভাবে যে সেটা আসলে কী ছিল। ধুষিক পরে হেজিনকে বলে যে হেজিনের মাথা এত শক্ত কেন আর সে তাকে নিয়ে মজা করতে থাকে, তাই হেজিন তাকে ঝাড়ি মারে আর তারা আবার একসাথে কাপড়গুলা পরিষ্কার করতে থাকে এবং তাদেরকে দেখে মিন অনেক খুশি হয়। সিনকাট হয়ে আমরা আমাদের মেয়রকে দেখতে পাই এবং সে গোসল করছিল, কারণ সে আজকে ইউনা এবং তার এক্স ওয়াইফের সাথে লাঞ্চ করতে যাচ্ছিল এবং সে গোসল করতে গিয়ে স্লিপ কেটে পড়ে যায়। আর তখন আমরা দেখি তার এক্স ওয়াইফ আর ইউনা তাকে বারবার কল করার চেষ্টা করছিল, কিন্তু সে কল ধরতে পারছিল না কারণ সে তো পড়ে গিয়েছিল। সে অনেক কষ্ট করে ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসে এবং তার প্যান্টটা পরে। এদিকে আমরা দেখি ধুষিক আর হেজিন ফাইনালি কাপড় কাচা শেষ করছিল, কিন্তু তারা এসে আবার দেখে যে মিন আরও চাদর বের করেছে তাদেরকে দিয়ে ধোয়ানোর জন্য। পরে আমরা দেখি তাদের চাদর ধুতে ধুতে সন্ধ্যা হয়ে যায় আর তখন মিন এসে তাদেরকে কিছু খেতে দেয় এবং তারা খেতে খেতে দেখে সেখানে হিয়ন চলে এসেছিল এবং সে মিনের জন্য একটা কেক নিয়ে এসেছিল এবং মিন সেটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে হিয়নকে দেখেও অনেক খুশি হয়ে যায়। পরে হিয়নকে হেজিন জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর হিয়ন বলে যে সে আজকাল এখানে অনেকবারই আসে কারণ তার মিনের সাথে সময় কাটাতে ভালো লাগে। মিন তখন তাকে তাদের সাথে ডিনার করতে বলে আর তখন হিয়ন বলে যে না, সে অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের সাথে ডিনার করবে। আর তখন সে তার ফ্রেন্ডকে ডাক দেয় আর আমরা দেখি সেটা আসলে জুন ছিল এবং জুনকে দেখে হেজিন একেবারে অবাক হয়ে যায় এবং সে কোনো কিছুই বলতে পারে না। জুন তখন এসে সবাইকে হাই দেয় আর জুনকে দেখে মিন বলতে থাকে যে তাহলে তারা দুইজনই এখানে এসে আজকে ডিনার করুক এবং সেটা শুনে হিয়ন খুবই খুশি হয়ে যায় আর সে তখনই রাজি হয়ে যায়। আর তখন হেজিন জুনকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে চিনে কিনা, আর জুন বলে যে হ্যাঁ, সে তো তার ডেন্টিস্ট ছিল। আর পরে হেজিন জুনকে বলে যে সে কি তাকে একটু হেল্প করতে পারবে কিনা, আর জুন তখন রাজি হয়ে যায়। সে তখন ইউরিকে টেক্সট করে এবং ইউরি তার টেক্সট দেখে খুবই খুশি হয়ে যায় এবং সে তাড়াতাড়ি যে ওয়নকে বলে যে এটা কি স্বপ্ন নাকি সত্যি। আর তখন ওয়ন তাকে চিমটি দেয় আর সে অনেক খুশি হয়ে যায় কারণ এটা সত্যি ছিল। এদিকে মিন অনেকগুলো খাবার রান্না করে এনে দেয় এবং এগুলো দেখে জুন অনেক খুশি হয়ে যায় এবং জুন তার রান্না
রান্না খুবই পছন্দ করে। তারা খেতে খেতে সেখানে তখন ইউরি চলে আসে এবং ইউরি জুনকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন ধুষিক বলতে থাকে যে ইউরি জুনের অনেক বড় ফ্যান এবং তার বেডরুমে সব জুনের ছবিতে ভরা। আর তখন জুন ইউরিকে দেখেই চিনতে পারে এবং জুন যে তাকে চিনতে পেরেছে এটা শুনে ইউরি খুবই খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখি আমাদের মেয়র এখনও মাটিতেই পড়েছিল আর তখন সেখানে তার এক্স ওয়াইফ এবং ইউনাও চলে আসে এবং সে তাদের দুজনকে দেখে একেবারে এম্বারাস হয়ে যায়। তখন তারা তাড়াতাড়ি করে তার উপর একটা চাদর দিয়ে তাকে বেডে তুলে নিয়ে যায় এবং এতে সে আরও এম্বারাসড হয়ে যায়। তাকে তারা হেল্প করতে চায়, তাই সে ইউনাকে বলে যে তার বাসার ফার্স্ট এড কিট টিভির বক্সের নিচে আছে, তো সেটা ইউনা নিতে চলে যায়। আর তখন সে রুমটা এয়ার ফ্রেশনার দিয়ে স্প্রে করতে থাকে, কারণ ইলজাং বলেছিল যে তার রুম অনেক গন্ধ করে। তাকে হেল্প করে তারা দুজন বের হয়ে পড়ে এবং সেখানে ইউনা তখন তাকে বলতে থাকে যে তারা কি আবার আগের মতো করে একসাথে ঘুরতে পারবে কিনা এবং আবার বন্ধু হতে পারবে কিনা, এবং ইলজাংয়ের মা এর উত্তরে শুধু তার মাথা নাড়ায়। পরে আমরা রাত হয়ে গিয়েছে দেখি এবং তারা সবাই এখনও গল্প করছিল এবং তাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর হিয়ন বলতে থাকে যে যেহেতু মিন এত কিছু রান্না করেছে তাহলে সে সব কিছু পরিষ্কার করবে। তখন সে রান্নাঘরে যেয়ে সব কিছু পরিষ্কার করতে থাকে এবং তার কাছে মিন চলে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। আর পরে তাকে বলে যে সে তাহলে তাকে তার বাসায় ইউজ করতে দিবে তার শ্যুটের জন্য, এবং এটা শুনে হিয়ন খুবই খুশি হয়ে যায়। সিনকাটায় আমরা পরের দিন চলে আসি যেখানে ধুষিক আর মিন একসাথে বসে গল্প করছিল এবং মিন তখন ধুষিককে বলে দেয় যে সে হিয়নকে তার বাসায় ইউজ করতে দেবে শ্যুটের জন্য। তখন আমরা হিজিনকে দেখতে পাই এবং তাকে হিয়ন একটা মেসেজ দিয়েছিল এবং তার দরজা খুলতে বলে, এবং হিজিন তার বাসার দরজা খুলে দেখে যে সেখানে একটা বাস্কেট ছিল এবং সেই বাস্কেটের ভিতর তার ফেভারিট অনেকগুলো খাবার ছিল। আর হিয়ন তাকে তখন আবার মেসেজ দিয়ে বলে যে সে তাকে খাওয়ানোর জন্য প্রমিস করেছিল, কিন্তু সে এখন একটু ব্যস্ত হয়ে যাবে তার শ্যুট নিয়ে, তাই তাকে সেই বাস্কেটটা আপাতত দিয়েছে আর সে পরে তাকে আবার খাওয়াতে নিয়ে যাবে। পরে আমরা মিশনকে দেখতে পাই এবং সে বাথ হাউস থেকে গোসল করে বের হচ্ছিল এবং তাকে তখন চোল ধরে ফেলে আর সে তাকে একটু ওয়েট করতে বলে, কিন্তু মিশন তখন খুবই এম্বারাসড হয়ে যায় কারণ চোল তাকে এভাবে দেখতে পেয়েছে। পরে চোল তাকে একটা চিকেন ফ্রাইয়ের মিল কিনে দেয় আর বলে যে সে যে তাকে লটারির টিকিট দিয়েছে, এখান থেকে সে 5,000 ওয়ান জিতেছে, এর জন্য সে তাকে এটা গিফট দিয়েছে। পরে আমরা দেখি ধুষিক হিয়নকে নিয়ে মিনের বাসায় এসেছিল এবং সে মিনের বাসায় শুটিং করার অনেকগুলো ডিল বলে এবং হিয়ন সেগুলো সব কিছুতেই রাজি হয়ে যায়। পরে তারা দুজন বসে গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে হিয়ন ধুষিককে জিজ্ঞাসা করে যে হিয়েজিন কি সিঙ্গেল কিনা, আর তখন ধুষিক বলে যে তার জানা মতে হিয়েজিন সিঙ্গেল, এবং এটা শুনে হিয়ন খুবই খুশি হয়ে যায়, কিন্তু ধুষিক মনে মনে সেটা পছন্দ করে না। আমরা এর আগের দিন রাতের ফ্ল্যাশব্যাক দেখি যে হিয়েজিন যখন বাইরে গিয়েছিল তখন সে ধুষিককে সেখানে দেখে আর সে তখন ধুষিকের ঘাড় ব্যথা হয়ে যাবে তাই সে তার কাছে এসে বসে এবং তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে, কিন্তু ধুষিক তার ঘুম থেকে উঠছিল না। হিয়েজিন তখন সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ধুষিক তার হাত ধরে ফেলে আর হিয়েজিনকে বলে যে সে যেন তাকে কখনো ছেড়ে না যায়। আর হিয়েজিন তখন তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, সে কখনো তাকে ছেড়ে যাবে না। আর সে তখন ধুষিককে তুলতে চায় কিন্তু ধুষিক উঠতে চায় না, তাই তারা আবার পড়ে যায়। আর পরে ধুষিক অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল তাই সে তার মাথা হিয়েজিনের কাঁধে রাখে এবং এই সিনের মধ্য দিয়েই এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8-এর শুরুতেই আমরা দেখি হিয়নের প্রশ্নের উত্তর দেওয়ার পর ধুষিক বলতে থাকে যে সে তাকে এই প্রশ্ন কেন করছে, সে তার ভয়েস হারাতে চায় না, আর সে এটা বলতেই অনেক সময় কাটিয়ে দেয়। আর হিয়ন বলে যে সে তো তাকে শুধু একটা ইয়েস নো এরই আনসার চেয়েছে। আর তখন সেখানে জিয়ং এবং তাদের টিমের আরেকজন চলে আসে আর তারাও ধুষিককে একটা প্রশ্ন করে, তার ধুষিক বলে যে সবাই কেন তাকে এত প্রশ্ন করছে, আর সে তখন সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা বোরার মা বাবা লিম এবং অয়নকে দেখতে পাই এবং তার সবাই গল্প করছিল এবং গল্পের মধ্যে লিম বলতে থাকে তার মনে হচ্ছে হিয়েজিন ধুষিকের সাথে চিটিং করছে এবং হিয়নের সাথে একসাথে হয়ে যাচ্ছে, এবং তার কথা শুনে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু লিম বলে যে সে নিজের চোখে তাদের দুজনকে একসাথে দেখেছে আর সে সবকিছু তাদেরকে বলতে থাকে। এবং তখনই সেখানে মিশন চলে আসে আর সে বলতে থাকে যে তারা হিয়েজিনকে নিয়ে এরকম কথা কেন বলছে, হিয়েজিন তো এগুলো কখনোই করবে না। তখন লিম তাকে সরি বলতে থাকে আর ওয়ন তাড়াতাড়ি যেয়ে তার জন্য কফি বানাতে থাকে কারণ সে কফি নিতে এসেছিল। এদিকে আমরা তখন হিয়েজিনকে দেখতে পাই এবং তার বাসায় ইউরি, বোরা এবং ইলজাং এসেছিল এবং ইউরি টিভি দেখতে এসেছিল তার বাসায় কারণ তার বাসার টিভি অনেক বড়, কিন্তু ইলজাং আর বোরা
তাদের সজারু দেখতে এসেছিল এবং তাদের সাথে কথা বলতে বলতে সেখানে মিশন চলে আসে এবং মিশন এসে বলতে থাকে যে সে কি শুনেছে এবং ইউরি তাদের কথা তখন শুনতে পায়, তাই তারা সাইডে চলে আসে এবং মিশন তখন ইয়েজিনকে সব কিছু বলতে থাকে যে লিম তাকে নিয়ে কি বলেছে। আর তখন ইয়েজিন বলে যে লিম সবসময় এরকমই করে। তো তখন মিশন বলে যে সে কি তার উপর রাগ করেনি, কিন্তু ইয়েজিন বলে যে রাগ করে কোনো লাভ নেই, কারণ লিম তার পেশেন্ট। তখন আমরা হিয়ন এবং ধুসিকে একসাথে দেখতে পাই এবং আমরা দেখি যে ধুসিক হিয়নকে সার্ফিং করা শেখাচ্ছিল এবং জিয়ন এবং তাদের টিম মেম্বার বোর হয়ে বসেছিল। ধুসিক তাকে সার্ফিং করার সব স্টেপ শিখায় দেয়, কিন্তু সে যখনই একটু প্র্যাকটিস করতে চায় তখনই পড়ে যায় এবং ধুসিক তাকে বারবার প্র্যাকটিস করতে বলে, কারণ সে যদি মাটিতেই না পারে তাহলে সে পানিতে গিয়েও সার্ফিং করতে পারবে না। কিন্তু হিয়ন বারবার পানিতে যাওয়ার জেদ করতে থাকে, তাই ধুসিক তাকে নিয়ে পানিতে যাওয়া শুরু করে। পানিতে যাওয়ার পরেও হিয়ন বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু ধুসিক অনেকবার বলাতেও সে আবার ট্রাই করছিল এবং তাদেরকে দূর থেকে জিয়ং এবং তাদের আরেক টিম মেম্বার দেখেই যাচ্ছিল। সিনকাট হয়ে আমরা মেয়রকে দেখতে পাই এবং সে তার অফিসের দিকে যাচ্ছিল এবং সে ইলজাংয়ের মায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল এবং তাকে ইলজাংয়ের মা ডাক দেয় আর বলে যে সে কি ভিতরে আসবে কিনা, কিন্তু তখন সে বলে যে না, সে আসবে না। আর পরে সে বলে যে সে তার সাথে কিছু কথা বলতে চায়, তখন তাকে সে আবার ভিতরে ডাকে, কিন্তু মেয়র বলে যে না, তাদের বাইরেই কথা বলা ভালো। পরে তারা বাইরে বসে কথা বলতে থাকে এবং মেয়র তাকে বলে যে সে ইউনাকে ডেট করতে চায় এবং এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে বলে যে না, ওকে না। এবং এটা শুনে মেয়র খুবই অবাক হয়ে যায় আর বলে যে সে কেন ওকে ডেট করতে পারবে না, কিন্তু এটার উত্তর ইলজাংয়ের মা দেয় না এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে ধুসিক আর হিয়নের সার্ফিং এতক্ষণে শেষ হয়ে যায় আর সে এখনও এটা নিয়ে গল্প করছিল আর বলছিল যে সে আবার সার্ফিং ট্রাই করতে চায়, কিন্তু ধুসিক বলে যে না, সে আর তাকে হেল্প করবে না। হিয়ন তখন তার সাথে লাঞ্চ করার অফার করে, কিন্তু ধুসিক বলে যে না, সে আর তার সাথে খেতে চায় না। পরে তারা হেজিন এবং মিশনকে দেখতে পায় এবং হেজিনকে দেখে হিয়ন খুবই খুশি হয়ে যায় আর হেজিন বললে যে তারাও লাঞ্চ করতে যাচ্ছে। আর সেটা শুনে হিয়ন তখন বলে যে সেও তাহলে হেজিন আর মিশনকে জয়েন করবে। মিশন তার কথা শুনে বলে যে সে আসলে একটা ডায়েটে আছে, তাই সে আজকে লাঞ্চ করবে না, আর সে তখন সেখান থেকে চলে যায় এবং তখন হিয়ন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তারা দুজন লাঞ্চ করবে। কিন্তু তখন ধুসিক বলে যে তার হঠাৎ খিদে পেয়েছে, তো সেও তাদের সাথে লাঞ্চ করবে। রেস্টুরেন্টে এসে হিয়ন বসে সে তার পাশের চেয়ারে হেজিনকে বসতে বলতে চায়, কিন্তু তখনই হেজিন এসে ধুসিকের পাশের চেয়ারে বসে এবং সেটাতে হিয়নের একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু ধুসিক এদিকে অনেক খুশি হচ্ছিল। ওয়েটার শুধু দুটাই মেনু দেয়, এর জন্য হেজিন বলে যে তাহলে সে আর ধুসিক একসাথে তাদের সাইডের মেনুটা দেখবে এবং হেজিন যেহেতু একসাথে বলে, এটা শুনে হিয়নের আরও মন খারাপ হয়ে যায়। পরে তাদের ওয়েটার যখন তাদের খাবার দেয় তখন হেজিন বলে যে সে এত খাবার নিজে শেষ করতে পারবে না, তাই সে তার কিছু ডাম্পলিংস হিয়নকে দেয় এবং এটা দেখে হিয়ন অনেক খুশি হয়ে যায় এবং ধুসিক তখন জেলাস ফিল করা শুরু করে। তো হেজিন যখন আরও একটা ডাম্পলিং তাকে দিচ্ছিল, ধুসিক সেটা তার মধ্যে নিয়ে নেয় আর বলে যে সেটা তার এবং সে সেটা তাড়াতাড়ি করে খেয়ে ফেলে। সিনকাট হয়ে আমরা দেখি ইউনা ইলজাংয়ের মার সাথে দেখা করতে এসেছিল, তখন ইলজাংয়ের মা তাকে তার রেস্টুরেন্টের ভিতরে আসতে বলে। তারা দুজন বসে তখন কথা বলতে থাকে এবং ইউনা ইলজাংয়ের মাকে একটা ক্রিম গিফট করে। আর তখন ইলজাংয়ের মা জিজ্ঞাসা করে যে ইউনার কি মনে হয় যে সে অনেক বুড়ি হয়ে গেছে, কিন্তু তখন ইউনা বলে যে না, সে এই ব্র্যান্ডটা ইউজ করে এবং তার কাছে সেটা অনেক ভালো লেগেছে, তাই সে আরেকটা কিনে তাকে দিয়েছে। কিন্তু তখন সে ইউনাকে বলতে থাকে যে সে ইউনার ইউজ করা কোনো প্রোডাক্ট ইউজ করতে চায় না, কারণ সে ইউনার সাথে আর দেখাও করতে চায় না। ইউনা যে বলেছিল যে তারা আবার আগের মতো হয়ে যেতে পারবে কিনা, কিন্তু তারা আর হতে পারবে না। সে আর চায় না যে ইউনা তার উপর টাইম ওয়েস্ট করুক। ইউনা তার কথা শুনে তখন সেখান থেকে চলে যায়। এদিকে ধুসিক, হেজিন আর হিয়ন এখনও খাচ্ছিল এবং তখন হিয়ন হেজিনের সাথে তার প্রথম দেখার গল্প করতে থাকে আর আমরা জানতে পারি যে তাদের প্রথম দেখা হয়েছিল একটা ক্লাসের ভিতরে আর তারা একই গ্রুপে কাজ করছিল। হেজিনকে হিয়ন ডিনারে ইনভাইট করেছিল, কিন্তু হেজিন তখন অনেক বিজি ছিল, তাই সে রিজেক্ট করে দিয়েছে আর সে বলে যে সে একটা সসেজ খেয়েই থাকবে এবং তখন হিয়ন বলে যে এটা তো বেশি খাবার না, তাই সে তার খাবার হেজিনের সাথে সোয়াপ করে এবং হেজিন না বলার আগে সে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আর তাদের ইউনিভার্সিটি লাইফ নিয়ে গল্প করতে করতে ধুসিককে পাত্তা দিচ্ছিল না, তাই ধুসিক আস্তে করে তার হাতে গরম পানি ঢেলে দেয় এবং তখন সে সরি বলতে থাকে আর বলে যে এটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু হিয়ন বুঝতে পারে যে এটা অ্যাক্সিডেন্ট ছিল না। তারা বাইরে বের হয়ে আসে এবং হিয়ন সবার জন্য পে করেছিল, কিন্তু ধুসিক তাকে বারবার পে ব্যাক করতে চায়। হিয়ন সেটা নিতে চায় না, কিন্তু ধুসিক বলে যে সে তো তার একই বয়সী, তাই সে চায় না যে তার কাছে তার কোনো টাকা ধার থাকুক। আর এটা বলে সে তার টাকা দিয়ে তখন সেখান থেকে চলে যায়।
চিনকাঠারা হেজিনকে লিমের সাথে দেখতে পায় এবং হেজিন লিমকে ইমপ্লান্টস দিয়ে দিয়েছিল এবং এর পরের স্টেজে যাওয়ার আগে লিম বলে যে সে এর পরের স্টেজটা করতে চায় না। তখন হেজিন খুবই অবাক হয়ে যায় আর বলে যে এটা না করলে তার অনেক ব্যথা লাগবে দাঁতে, কিন্তু লিম বলে যে তার সমস্যা নাই, সে এই ব্যথা সহ্য করতে পারবে এবং সে তখন কম দাম দিয়ে সেখান থেকে চলে যায়। মিশন বলতে থাকে যে সে শুনেছে যে লিম এখান থেকে ইমপ্লান্টস নিয়ে এর পরের স্টেজটা অন্য জায়গা থেকে করে নেয় যেন তার টাকা কম লাগে। পরে সেখানকার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে গিয়েছিল এবং সে কমপ্লেন করছিল যে সব অ্যাকাউন্টের এত লো ইন্টারেস্ট কেন। আর তখন সে বলে যে যখনই কোনো হাই ইন্টারেস্ট আসবে তখন তাকে যেন যোগাযোগ করা হয়। এদিকে ধুষিক বোরার মায়ের দোকানে এসেছিল তাকে হেল্প করতে, কিন্তু সে দেখে যে সেখানে অলরেডি হিয়ন এসেছিল তাকে হেল্প করার জন্য এবং ধুষিক হিয়নকে বলে যে সে বোরার মাকে হেল্প করতে পারবে, কিন্তু হিয়ন বলে যে না, সে এখন ফ্রি আছে তাই সে তাকে হেল্প করবে। বোরার মা তখন বলে যে হিয়ন যেহেতু আগে এসেছে সেই আজকে তাহলে হেল্প করুক, আর সে তখন ধুষিককে সেখান থেকে তাড়িয়ে দেয়। ধুষিক তখন খুবই মন খারাপ করতে থাকে যে হিয়ন তার সব কাজই নিয়ে নিচ্ছে। কয়েক ঘন্টা পর সে আবার দোকানে চলে আসে বোরার মাকে হেল্প করার জন্য। তখন সেখানে হেজিন চলে আসে কিছু কিনতে। ধুষিক তাকে জিজ্ঞাসা করে যে সে গলায় সেটা কেন পরে থাকে, আর তখন হেজিন বলে যে সে তো ভুলেই গিয়েছিল যে সেটা পরে আছে, আর বলতে থাকে এটা তার গলায় হেল্প করে কারণ সে যেহেতু ডেন্টিস্ট বারবার একটা মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার গলা ব্যথা হয়ে যায়। ধুষিক তখন অনেকক্ষণ ধরে হেজিনের দিকে তাকিয়েছিল তাই হেজিন তাকে তাড়াতাড়ি করে তার রিসিপ্ট দিতে বলে এবং সেখান থেকে চলে যায়। আমরা রাতে ইউনাকে দেখতে পাই এবং সে ইলজাংয়ের মায়ের কথা নিয়ে অনেক মন খারাপ করেছিল তাই সে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর পাশ দিয়ে ইলজাংয়ের মা সেদিক দিয়ে যাচ্ছিল আর সে ইউনাকে দেখতে পায়। পরে আমরা ধুষিককে দেখতে পাই এবং সে হেজিনার গলা ব্যথা নিয়ে ভাবছিল, আর সে পরে গিনসেং কাটা শুরু করে কারণ গিনসেং খাওয়া গলা ব্যথার জন্য অনেক ভালো। সেখানে তখন বোরার বাবা চলে আসে আর তখন সে ধুষিকের সাথে গল্প করতে থাকে। সে তখন বলে যে তার দোকানের পিওএস নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেটা হিয়ন ঠিক করে দিয়েছে, এবং এটা শুনে ধুষিক আরও বিরক্ত হয়ে যায় যে হিয়ন তার এই জবও নিয়ে নিচ্ছে। এদিকে ইউনা অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল এবং সে ভালোভাবে হাঁটতে পারছিল না। একটা অচেনা লোক তখন এসে তার হাত ধরে ফেলে এবং তাকে একটা জায়গায় নিয়ে যেতে থাকে, এবং তখনই সেটা ইলজাংয়ের মা দেখে ফেলে এবং তাকে দেখে তখন সেই লোকটা পালিয়ে চলে যায়। ইলজাংয়ের মা তখন ইউনাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। পরদিন হেজিন আর মিশন ক্লিনিকে যাচ্ছিল এবং যাওয়ার পথে তারা গ্রামের বাকি সবাইকে দেখতে পায় এবং তারা সবাই হেজিন এবং মিশনকে ইউনার ব্যাপারে সবকিছু বলে দেয়। আর অন্যদিকে ইউনা ঘুম থেকে উঠে এবং সে তাকে হসপিটালে দেখে একেবারে অবাক হয়ে যায় এবং সে ইলজাংয়ের মাকে জিজ্ঞাসা করে যে সেখানে কী করছে। তখন ইলজাংয়ের মা তাকে সব কিছু বলে এবং তখন ইউনা ইলজাংয়ের মাকে থ্যাংক ইউ জানায়, এবং তখনই সেখানে তাড়াহুড়া করে মেয়র চলে আসে এবং সে ইউনাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। ইউনা তখন বলে যে হ্যাঁ, সে ঠিকই আছে। তখন ইলজাংয়ের মা বলে যে মেয়র যেহেতু এখানে চলেই এসেছে তাহলে সে চলে যাবে। অন্যদিকে হেজিনের ক্লিনিকের আরও একটা পেশেন্ট ইমপ্ল্যান্টস নেওয়ার পর এর পরের ট্রিটমেন্টটা করতে চায় না। তখন হেজিন জিজ্ঞাসা করে যে সে কেন করতে চায় না, আর সে তাকে বলে দেয় যে লিম তাকে একজনের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছে যে এর পরের ট্রিটমেন্টটা অনেক কম দামে করে দেয়। পরে আমরা ইউরিকে দেখি এবং সে অনেক মন খারাপ করেছিল এবং লিমকে দেখে সে অনেক খুশি হয়ে যায়, আর লিম তখন তাকে জিজ্ঞাসা করে যে সে মন খারাপ করে আছে কেন, আর ইউরি তখন বলে যে তার বাবা তাকে টাকা দেয়নি তাই সে জুনের মার্চ কিনতে পারবে না। তখন লিম তাকে টাকা দেয় এবং জুনের অনেকগুলা মার্চ কিনে নিতে বলে এবং সেটা দেখে ইউরি অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে হেজিন চলে আসে এবং সে লিমের সাথে রাগারাগি করতে থাকে, আর সে বলে যে সে এরকম কেন করছে। লিম তখন সেখান থেকে ইউরিকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, আর তখন হেজিন আরও বলতে থাকে যে সে কিভাবে তার পেশেন্টকে এভাবে তাড়িয়ে দিতে পারে, আর তাদের কথা দূর থেকে ধুষিকও শুনে ফেলে। হেজিন তখন লিমকে সরি বলতে বলে কিন্তু লিম সরি বলতে চায় না। তখন সেখানে ধুষিক চলে আসে আর সেও লিমকে সরি বলতে বলে, আর লিম তখন খুবই মন খারাপ করে ফেলে আর বলে যে তার দুজন একসাথে আছে এর জন্যই কি এখন ধুষিক তার টিমে যাচ্ছে কিনা, এবং সে তখন সেখান থেকে চলে যায়। পরে আমরা চোরকে পুলিশ স্টেশনে দেখতে পাই এবং সে সেখানে ধুষিককে দেখে এবং সে জিজ্ঞেস করে যে ধুষিক এখানে কি করছে, আর ধুষিক বলে যে ছোল যেহেতু আজকে গার্ড ডিউটিতে আছে ধুষিকও তার সাথে গার্ডিং করবে। সিনকাট হয়ে আমরা হেজিন এবং মিশনকে দেখতে পাই এবং মিশন অনেক মন খারাপ করেছিল কারণ এর আগের রাতের ইনসিডেন্টের জন্য ছোল অনেক বিজি হয়ে যাবে, আর হেজিন তখন তাকে নিয়ে মজা করতে থাকে। তাই তখন মিশন বলে যে হেজিনের তো লাভ লাইফ নন এক্সিস্টেন্ট, আর তখন সে বলতে থাকে যে হিয়ন যে তাকে পছন্দ করে এটার সাইনও সে বুঝতে পারছে না, আর তার লাভ লাইফ যে কবে আসবে কে জানে। তখনই সেখানে হিয়ন চলে আসে এবং হিয়নকে দেখে মিশন বলতে থাকে যে তার একটা কাজ আছে আর সে সেখান থেকে চলে যায়।
তখন হেজিনকে কিছু সেলফ ডিফেন্সের টুলস দেয় আর বলে যে সে এর আগের রাত্রের ঘটনা শুনেছে এবং তার খুবই চিন্তা হচ্ছিল। আর সে বলে যে এটা তার ক্লিনিক ওপেন করারও একটা গিফট হয়ে গেল। আর পরে সে তাকে তার একটা ডলও দেয় এবং বলে যে এটা তার গুড লাক চার্ম হবে। হেজিন ওটা অনেক পছন্দ করে কিন্তু ওটা পার্মানেন্টলি নিতে চায় না, তো হিয়ন বলে যে সে এখনকার জন্য এটা রেখে দিক, সে পরে আবার ফেরত নিয়ে নিবে। পরে আমরা চোল আর ধুষিককে দেখতে পাই এবং তাদের ডিউটির শেষের দিকে বৃষ্টি পড়ছিল। তো ধুষিক বলে যে তারা তখন আলাদা হয়ে যাক যেন তারা তাড়াতাড়ি গার্ড ডিউটি শেষ করতে পারে। ধুষিক তখন হেজিনের বাসার সামনে এসে দেখে যে হেজিন এখনো আসে নাই, আর সে তখন তার ব্যাগ থেকে গিনজ্যাং বের করে হেজিনের পোস্ট বক্সে রাখতে চায় এবং তখনই সে সেখানে হিয়ন এবং হেজিনকে আসতে দেখতে পায়। তাকে এখানে দেখে তারা দুজনেই খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে সে বৃষ্টিতে কেন ভিজছে। কিন্তু তখন সে হেজিনকে সেই গিনজ্যাংয়ের ব্যাগ দিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হেজিন তাকে একটা ছাতা দেওয়ার অফার করে, কিন্তু সে বলে যে না, একটু বৃষ্টিতে কিছুই হবে না। পরে হেজিন বাসায় এসে গিনসেং নিয়ে রিসার্চ করতে থাকে আর দেখে যে গিনসেং গলার জন্য অনেক ভালো, আর সে খুবই খুশি হয়ে যায়। পরে সে ভাবতে থাকে যে এটা কিভাবে খায়, আর সে পরে সেটা দিয়ে চা বানিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু তার সেটা অনেক তিতা লাগে, কিন্তু তাও সেটা সে খেতে থাকে। পরে সে ভাবে যে তার থ্যাংক ইউ দেওয়া উচিত, আর সে ধুষিককে কল করতে চায়, কিন্তু ধুষিক তখন অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তাই সে তার কল ধরতে পারে না। কাট হয়ে আমরা লিমকে দেখতে পাই এবং তাকে একজন ফোন করে বলে যে তার ব্যাংকের অ্যাকাউন্টে এসে তাকে হেল্প করতে চায় এবং তার সাথে দেখা করতে চায়। আর সে সকালবেলায় হেজিনও জগিং করতে বের হয়েছিল। তখন হেজিন আর লিম একজন আরেকজনকে দেখে কিন্তু ইগনোর করে চলে যায়, কিন্তু হেজিন দেখে যে লিম খুবই চুপি চুপি করে কোথাও একটা যাচ্ছিল, তাই সে তাকে ফলো করে। লিম এদিকে একটা লোকের সাথে দেখা করে এবং সে তাকে তার টাকা সেফলি রাখতে বলে, কিন্তু সেখানে তখন হেজিন চলে আসে আর বলে যে সে তো এই লোকটাকে চিনেও না, তাই সে তাকে টাকা কেন দিচ্ছে। লিম তাকে বোঝাতে চায় যে এই লোকটা তাকে হেল্প করবে, কিন্তু হেজিন তার কথা বিশ্বাস করতে চায় না, তাই লিমও রেগে যায়। কিন্তু তারপরে হেজিন আর কিছু বলার আগে সেই লোকটা তার টাকার এনভেলপ নিয়ে পালিয়ে যায়। হেজিন তখন তাকে ধাওয়া করতে থাকে আর ওদিক দিয়ে তখন ধুষিক এবং হিয়নও যাচ্ছিল এবং তখন তাদের পাশ দিয়ে সে লোকটা তখন চলে যায় এবং হেজিন তখন তাদেরকে বলে যে সেই লোকটাকে ধরতে, এবং তারা দুইজনও সেই লোকের পিছনে পড়ে যায়। অনেকক্ষণ দৌড়ানোর পর ধুষিক ফাইনালি ওকে ক্যাচ করে এবং হিয়ন অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল আর সে বলতে থাকে যে ধুষিক কীভাবে তাকে ক্যাচ করেছে। আর অন্যদিকে আমরা দেখি লিম অনেক মন খারাপ করেছিল কারণ সে অনেকদিন ধরে এই টাকা জমিয়েছে। তখনই সেখানে হিয়ন এবং ধুষিক চলে আসে তাকে নিয়ে এবং লিম তাকে দেখে অনেক রেগে যায় এবং তার উপর অ্যাটাক করতে চায়, কিন্তু সবাই তাকে থামিয়ে দেয় এবং লিম তখন তাড়াতাড়ি যে ধুষিককে থ্যাংক ইউ জানায় এবং তখন একটা পুলিশ লিমকে বলতে থাকে যে সে এত স্টুপিড কেন ব্যবহার করেছে, এবং তখন হেজিন লিমকে ডিফেন্ড করে আর বলে যে তাকে ক্রিমিনালকে বকা উচিত, সে ভিকটিমকে কেন বকছে। পরে পুলিশরা ভিকটিম এবং কালপ্রিটকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। তখন হেজিন আর হিয়ন খেয়াল করে যে ধুষিকের হাতে ব্যথা লেগেছিল, তো তারা ধুষিককে এটা নিয়ে বলতে চায়, কিন্তু ধুষিক বলে যে তেমন কিছুই হয়নি, এটা একটুতেই ঠিক হয়ে যাবে, আর সে তখন সেখান থেকে চলে যায়। পরের দিন ধুষিকের অনেক জ্বর এসেছিল এবং সে সারাদিন রেস্ট নিচ্ছিল, আর সে তখন দেখে যে তার বাসায় হেজিন চলে এসেছে তার দেখাশোনা করার জন্য। ধুষিক তাকে চলে যেতে বলে, কিন্তু হেজিন বলে যে অসুস্থ থাকার সময় কাউকে একা থাকা উচিত না। পরে সে এসে সবার আগে ধুষিকের হাতে মলম লাগিয়ে দেয় এবং হেজিন যেহেতু তার অনেক কাছে ছিল, এতে ধুষিকের হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। পরে হেজিন জিজ্ঞাসা করে যে ধুষিক কিছু খেয়েছে কিনা, কিন্তু ধুষিক বলে যে না, তার খিদা লাগেনি। তখন হেজিন বলে যে না, তার খাওয়া লাগবে, আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি খাবে। তখন সে বলে যে সে কমলা খেতে চায়, কিন্তু হেজিন বলে যে খালি পেটে কমলা খাওয়া যাবে না, আর তখন সে তাকে শোয়াই দিয়ে তার জন্য স্যুপ রান্না করতে যায়। হেজিন তার জন্য স্যুপ রান্না করে নিয়ে এসে দেখে যে ধুষিক ঘুমিয়ে পড়েছিল, তাই সে স্যুপটা টেবিলে রাখে এবং একটা স্টিকি নোটে সব স্যুপ শেষ করে ফেলতে বলে এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তার তখন কি মনে হয়, সে আবার ধুষিকের একেবারে কাছে চলে আসে এবং তাকে কিস করতে চায়, কিন্তু করার আগে সে আবার পিছনে চলে আসে আর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। বাইরে এসে ভাবতে থাকে যে সে যে কি করছিল, আর তখনই সেখানে বোরার মা চলে আসে আর বলে যে সে কি ঠিক আছে কিনা, কিন্তু সে বলে যে হ্যাঁ, সে ঠিকই আছে। সে বোরার মায়ের দোকানে কমলা দেখতে পায়, তো সে ধুষিকের জন্য অনেকগুলো করে কমলা কিনে নেয়। পরে ধুষিক ঘুম থেকে উঠে আসে সেই নোটটা দেখে যেখানে হেজিন লিখেছিল সব খাবার শেষ করতে, আর সে তখন তার স্যুপ খাওয়া শুরু করে আর ভাবতে থাকে যে কেউ এত খারাপ স্যুপ কিভাবে রান্না করতে পারে, কিন্তু খারাপ হওয়া সত্ত্বেও সে পুরা স্যুপ শেষ করে ফেলে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে বাইরে যায় আর দেখে যে হেজিন তার জন্য অনেকগুলো কমলা রেখে গিয়েছে এবং সে তখন খুশি হয়ে সেই কমলাগুলো খেতে থাকে। পরের মা হেজিনকে দেখি এবং সে ইলজাংয়ের মাকে দেখে তার সাথে একটু কথা বলতে চায়। পরে সে ইলজাংয়ের মাকে জিজ্ঞাসা করে যে লিম এত অদ্ভুত ব্যবহার করে এবং অনেকগুলো খারাপ কাজও করে, তাও কেউ কেন তাকে কিছু বলে না।
তখন ইলজানের মা তাকে বলতে থাকে যে লিমেরও একটা মেয়ে ছিল ইউরির বয়সী, কিন্তু সে পরে অসুস্থ হয়ে মারা গিয়েছে এবং এতে লিম একেবারেই চুপচাপ হয়ে গিয়েছিল এবং সে কারোর সাথে অনেক মাস ধরে কথা বলতো না। পরে সে তার মেয়ের নামে একটা চিলড্রেন হসপিটালে টাকা দেওয়া শুরু করেছে এবং তারপর থেকে সে আবার আগের মতো হওয়া শুরু করেছে এবং সবার সাথে কথা বলা শুরু করেছে। এবং তাই সে যতই চাইল্ডিশ ব্যবহার করে কেউ তাকে কিছু বলে না, কারণ তারা চায় যে লিম আর কখনো যেন চুপচাপ না হয়ে যায়। পরে হেজিন তার ক্লিনিকে যাচ্ছিল এবং যাওয়ার মধ্যে সে লিমকে দেখতে পায় এবং লিম অনেক ভাবার পরে হেজিনকে ফাইনালি সরি বলে। আর হেজিন তখন ইটস ওকে বলে এবং সে হেজিনকে তাকে হেল্প করার জন্য থ্যাংক ইউও জানায় এবং হেজিন সেটাতে খুশি হয়ে সেখান থেকে চলে যেতে থাকে এবং পরে সে হেজিনকে বলে যে সে অনেক সুন্দর এবং সেটা শুনে হেজিন আরও খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখি আজকে ফাইনালি হিয়নের টিমের শুটিং শুরু হচ্ছিল এবং জুন এবং তার গ্রুপের আরেকজন নাম ইলনাম তারা একসাথে শুটিং করছিল এবং তাদের শুটিং গ্রামের সবাই এসে দেখছিল এবং ইউরিও খুব খুশি হয়ে দেখছিল। কিছুক্ষণ পর সেখানে মিশনও চলে আসে এবং সে ধুষিকের সাথে কথা বলতে থাকে, কিন্তু ধুষিক দেখে যে সেখানে হেজিন নেই আর সে ভাবতে থাকে যে সে এত রাত পর্যন্ত কেন কাজ করছে। অন্যদিকে হেজিন তার ক্লিনিকের কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিল এবং তখনই সে তার পিছনে কারো শব্দ শুনে এবং সে ভয়ে তাড়াতাড়ি করে যেতে থাকে, কিন্তু তার পিছনের শব্দ আরও জোরে যাওয়া শুরু করে। তখন সে দৌড়িয়ে সামনে চলে যায় এবং সে সেখানে ধুষিককে দেখতে পায় এবং তাকে দেখে সে দৌড়ে তার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে এবং এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়।